আমি 500 গ্রাম চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর 4টে ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছু আলুও বড় বড় করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মশলা দিয়ে চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চাল দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ চাল দিয়েছি আমি তার ডবল পরিমাণ জল দিচ্ছি। এর মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে খুব আস্তে আস্তে জাল দিতে হবে। এক পাকে ডিম ভাতটি দেখুন তৈরি হয়ে গেছে। কড়াইয়ের জল শুকিয়ে গেছে, ভাতটাও তৈরি হয়ে গেছে, আলুও সব সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো।